সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে তোমাদেরকে আমি কিছু কপি পেস্ট ভিডিও তৈরি করার কি পয়েন্ট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চলেছি। সো এর আগে আমি কপি পেস্টের ব্যাড ইফেক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, তো তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো নিশ্চয়ই সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখবে। প্রত্যেকটা জিনিসের খারাপ দিক থাকে এবং ভালো দিক থাকে, এই কপি পেস্টের কিছু খারাপ দিক আমি তোমাদেরকে তুলে ধরেছি সেই ভিডিওটিতে। সো তার আর বেশি কথা না বলে আজকের এই কপি পেস্টের কিছু কি পয়েন্ট নিয়ে টপিকের উপর যে ভিডিওটি, সেই ভিডিওটি শুরু করা যাক। সো আর বেশি কথা নয়, আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি কিন্তু 4টি পয়েন্টের উপর হয়েছে, আর 4 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই পয়েন্টটা দেখার জন্য তোমরা যদি ভিডিওটা পুরো টেনে দেখো আর প্রথমে যদি 3টা মিস করে যাও তাহলে তোমরা 4 নম্বরটা কিছুই বুঝতে পারবে না। সো ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সোর্স। তোমরা যে কপি পেস্ট ভিডিও তৈরি করবে সেই সব ভিডিও কোথা থেকে পাবে? কপি করবে আর ইউটিউবে যে তোমরা চ্যানেল তৈরি করে সেটাকে পেস্ট করবে, সো সেই ভিডিওগুলো তোমরা কোথা থেকে পাবে? সো প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখছি যে চাইনিজ অ্যাপটা, চাইনিজ যে সমস্ত শর্ট অ্যাপগুলো রয়েছে সেগুলো তোমরা ডাউনলোড করবে গুগল থেকে, কেন প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, তোমরা গুগল থেকে ডাউনলোড করবে। এবং সেই সব অ্যাপগুলো যদি তোমরা ডিটেলস ভিডিও চেয়ে থাকো তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। এছাড়া তোমরা কোন কোন অ্যাপ ডাউনলোড করবে সেটা তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। বা যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে, সেটা নিয়ে সেপারেট ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করে দেবো। সো চাইনিজ অ্যাপ আছে। এছাড়াও তোমরা মুভি শর্ট ক্লিপ সেখান থেকে তোমরা কাটতে পারো। অনেক বড় মুভি থাকে, সেখান থেকে একটা কোনো ভাইরাল তার মানে ক্লিপ ছোট্ট দেখে সেখান থেকে কেটে সেটাকে শর্ট ভিডিও তৈরি করতে পারো। এবার যে কোনো লং ভিডিও থেকে কোনো একটা শর্ট পার্ট কেটে তোমরা তোমাদের শর্ট ভিডিওতে ইউজ করতে পারো। সো এইভাবে তোমরা কিন্তু কপি পেস্ট শর্ট ভিডিওর জন্য তোমরা কিন্তু সোর্স পেলে এই কয়েকটা সোর্স থেকে ইউজ করবে এবং সেখান থেকে তোমরা ক্লিপ কাটবে এবং সেগুলোকে এডিট করবে এবং তোমার চ্যানেলে সেগুলোকে আপলোড করে দেবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এডিটিং। তোমরা যে কপি পেস্ট ভিডিও তৈরি করবে সেটাকে তো এডিটও করতে হবে না। এডিট করার জন্য তোমরা যে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে পারো, তোমাদের মন পছন্দ এডিটিং অ্যাপ্লিকেশান ইউজ করতে পারো। তাও আমি তোমাদেরকে বলতে পারি তোমরা যদি করে থাকো কাইনমাস্টার, ইনশর্ট, ক্যাপকাট, এছাড়া আনাদার অনেক অ্যাপ্লিকেশান আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। সো এডিটিংটা কীরকম হবে? তোমরা যে ভিডিওটা ক্লিপগুলো কাটলে এবং সেগুলো কী করলে তোমরা ডাইরেক্ট তোমাদের চ্যানেলে যদি আপলোড করে দাও সেখানে কিন্তু তোমাদের কপিরাইট ক্লেম আসার চান্স প্রচুর রয়েছে। তো তোমরা সেরকম করবে না, তোমাদের নিজেদের সময় লাগাতে হবে। যেরকম তোমরা সেখানে রিয়াকশান করতে পারো সেই ক্লিপটার উপর, বা তোমরা তার উপর ভয়েস দিতে পারো এবং এডিটিং স্কিল রয়েছে তো সেখানে তোমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করবে, তারপরে আরও মিমস অ্যাড করবে, এছাড়াও ট্রানজ্যাকশান অ্যাড করবে। এই সব অ্যাড করে আরও ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করবে, তোমার ভয়েস দিবে, তোমার রিয়াকশান দিবে, তোমার ফেস দিবে। সো তোমরা যেরকমভাবে তোমাদের ক্রিয়েটিভিটি দেখাবে সেরকমভাবে সেই শর্ট ভিডিও তোমাদের ক্রিয়েটিভিটি ফুটে উঠবে। তো এইভাবে তোমরা ভিডিওটাকে এডিট করবে এবং এডিট করার পর তোমরা সেটাকে তোমাদের চ্যানেলে আপলোড করে দেবে। হ্যাশট্যাগ, টাইটেল সব কিছু সঠিকভাবে দেবে, দিয়ে তারপর সেটাকে আপলোড করে দেবে। আর 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কিন্তু পারমিশন। তোমরা যে এই সমস্ত যে কপি পেস্ট ভিডিও যে তোমরা নিচ্ছ, যে অন্যের ভিডিওগুলো তোমরা ইউজ করছো তোমাদের চ্যানেলে আপলোড করছো, এর জন্য তোমাকে পারমিশন নিতে হবে। কেন না, পারমিশন নিলে কিন্তু তারা তোমার চ্যানেলে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তো তোমরা যারা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছো তারা বলবে আমরা কীভাবে পারমিশন নেব? তো পারমিশন তোমরা তো যখন বড় হয়ে যাবে তখন তোমরা যখন পারমিশন চাইবে তখন তোমাদের সাথে তারা চ্যাট করবে। তার ছোট ক্রিয়েটার তো তখন তোমাদের সাথে কোনো চ্যাট করবে না তারা, যারা বড়, যাদের তোমরা ভিডিওটা ইউজ করছো। তো তার জন্য তোমাদের একটা সোজা ফান্ডামেন্টাল যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে তোমরা যে কপিরাইট করে যে পেস্ট করবে যে ভিডিওটা, তার ডেসক্রিপশানে ডাইরেক্ট তোমাদেরকে কপিরাইট ক্লেমের একটা হচ্ছে ডেসক্রিপশন তোমাদেরকে লিখতে হবে। তো কি লিখতে হবে সেটা আমি তোমাদেরকে এই সাইডে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এইটা তোমরা লিখে রাখবে। Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for permission. তো এইটা মাস্ট তোমাদেরকে লিখতেই হবে তোমাদের, তার মানে শর্ট ভিডিও ডেসক্রিপশানেতে। এই যে তোমাদেরকে যে স্ক্রিনশটটা আমি দেখালাম এটা তোমরা তোমাদের ডেসক্রিপশানে লিখবে এবং তাদেরকে জানাবে তোমাদের ভিডিওটা আমরা ইউজ করছি, নিজেদের ক্রিয়েটিভিটি দিচ্ছে, তাদেরকে তোমরা যার ভিডিও ইউজ করছো তাও তোমরা তার ক্রেডিট দিচ্ছ আর কি। সো এইভাবে তোমরা পারমিশনটা নেবে এবং তোমরা ইউটিউবে কাজ করে যাবে শর্ট ভিডিওর উপর। আর হচ্ছে 4 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ফলো ইউর ক্যাটাগরি বিগ কন্টেন্ট ক্রিয়েটার। তুমি যেই ক্যাটাগরির উপর তুমি ভিডিও তৈরি করছো সেই ক্যাটাগরি সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে তোমরা ইউটিউবে কিন্তু ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবে। তো তারা যখন ভিডিও আপলোড করবে তাদের যে সমস্ত ভিডিওগুলো ট্রেন্ডিং গিয়েছে সেগুলো তোমরা ইউজ করবে। সো ইউজ করবে কেননা তারাও কপি পেস্ট ভিডিও তৈরি করছে, তোমরাও তৈরি করছো। তো তার ভিডিওটা তোমরা সেখান থেকে তার ভিডিওটা নেবে এবং তোমার চ্যানেলে আপলোড করবে এবং তার কাছে পারমিশন চেয়ে নেবে। সো প্রথমে তোমরা তো পারমিশন তারা দেবে না, কেন তোমরা কন্টেন্ট যদি ছোটো ক্রিয়েটার হয়ে থাকো। সো তোমাদের সাথে চ্যাট তারা করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো তার জন্য তোমাদেরকে আমি
3 নম্বরে এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তো তারপর তোমরা কি করবে, তাদের ভিডিওকে ইউজ করবে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করবে, তাদের ভিডিও ইউজ করবে এবং তাদের ট্রেন্ডিং টপিকগুলোকে ইউজ করবে। তো কীভাবে ইউজ করবে, তো তারা বড় ইউটিউবার, হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তারা ভিডিও তৈরি করছে, তুমি হয়তো বাংলায় করছো, তারা হিন্দিতে করছে, উড়িয়া আর অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিছু করছে। তো তুমি সেটাকে তোমার ভিডিওটা সেটাকে ডাউনলোড করবে এবং সেটাকে তোমার ভয়েস দিয়ে দিলে, তুমি হয়তো বেঙ্গলিতে করছো। তো এইভাবে তোমরা বড় কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করবে, তাদের ভিডিও থেকে তোমরা ট্রেন্ডিং ভিডিওগুলোকে নেবে এবং তোমার চ্যানেল আপলোড করবে। এতে কিন্তু তোমার চ্যানেল ফাস্ট গ্রো করবে, কারণ তোমরা ট্রেন্ডিং টপিকগুলোকে তোমরা সেখানে আপলোড দিচ্ছ। সো এইভাবে কিন্তু তোমরা যদি বড় কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করে রাখো, তো তোমাদের এইভাবে কিন্তু কপি পেস্ট চ্যানেলে খুবই বেনিফিট হতে চলেছে। সো নিশ্চয়ই তোমরা ফলো করে রাখবে বড় কন্টেন্ট ক্রিয়েটারকে তোমার ক্যাটাগরি। আজকের ভিডিও এখানে পর্যন্তই। তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো বলে যদি মনে হয়, নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করবে, কেননা এই চ্যানেলে ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও এসে থাকে। সো দেখাচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সি টু নেক্সট ভিডিও।